নোটিশটাই তো বৈধ হয় নাই। আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে কি। আপনারা মাননীয় সংসদ সদস্য আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার বসেন দয়া করে, বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বক্তব্য শেষ করুন। আমি আপনার প্রোটেকশন চাচ্ছি। আপনি বিরোধী দলীয় সদস্যদেরকে ফ্লোর দিবেন, অসুবিধা নাই, কিন্তু লেট মি স্পিক। আমরা যেন আগের কালচারে ফেরত না যাই। না, আমি বলছিলাম যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। ধন্যবাদ। আপনি আপনার ধন্যবাদ জায়গায় মাননীয় থাকেন, বিরোধী দলের আমরা নেতা, আপনার আপনি সাথে দয়া করে আছি। বসুন। ওনারা হয়তো মনে করছেন আমি বিরোধিতা করব। না, যদি সংহতি কিন্তু প্রকাশ সময় করেন তাহলে তো আর একটা নতুন করে correction কথা বলার দিচ্ছি। দরকার নেই। একটা কারেকশন দিচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি মঙ্গলবারের correction আলোচনার আপনাকে সাথে করতে হবে, সংহতি মাননীয় প্রকাশ স্পিকার। করেন, দয়া করে আপনি বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে। এটাই আমার বক্তব্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্পিকার, আপনি এই বিধিতে মাননীয় যে সদস্য নোটিশটা আপনারা দিয়েছে, বসুন। সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্য, এটা তো culture মাননীয় হতে পারে না। সদস্যবৃন্দ আপনারা আপনি বসুন। ওনাদেরকে মাননীয় বলে দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও আমরা বসুন। চাই না যে এখানে আমার কোনো ডিসিশন কেউ অলরেডি হ্যাজ বিন কিন্তু প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। আমার মাননীয় স্পিকার। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মাই ডিসিশন কথা অলরেডি বলতে হ্যাজ না বিন দিলে প্রনাউন্সড। আমরা মাননীয় মেম্বার এই আপনারা সমস্ত বসুন। কালচারকে আমরা রাখবো না। পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। সর্ব বিষয়ে মাননীয় স্পিকারকে অনুরোধ করেছিলাম সেদিন, যেদিন মাননীয় বিরোধী দলীয় নেতা এই একই বিষয়টা উত্থাপন করেছিলেন, যে ওনাকে নোটিশ দিতে বলেন। এটা নোটিশের প্রয়োজন আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়ে আপনি সংসদে আলোচনা করে ফয়সালা দিবেন। বিধান হচ্ছে জন গুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাব। রুল 62, রুলস অফ প্রসিডিউর। নোটিশ উনি দিয়েছেন। নোটিশে একটা কপি সৌভাগ্যক্রমে আমি পেয়েছি এখানে টেবিলে। মুলতবি প্রস্তাবের বিষয় লিখছে সাম্প্রতিক ও জরুরি জনগুরুত্বপূর্ণ একটি সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য এই সংসদের কাজ এখন মুলতবি করা হোক। নোটিশ তো দিতে পারবেন আপনি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিতে গেলে তো আপনাকে অন্য বিষয়ে যেতে হবে, বিধি 68-এ যেতে হবে। দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। এবং সেখানে আপনি সময় পাবেন আধা ঘন্টা আলোচনা। এখন যদি আপনি সংশোধন করতে চান, সংশোধন করতে পারেন। মানে বিরোধী দলীয় নেতাকে সংশোধিত নোটিশ আবার দিতেও বলতে পারেন, আপনার রাইট আছে। ইউ আর মিলর্ড অফ দি হাউস, অভিভাবক, ইউ ক্যান ইন্টারপ্রিট। এই পার্লামেন্টে আপনি সবকিছু সংশোধন করতে পারবেন। সেই হিসাবে যদি আপনি এখতিয়ার প্রকাশ করেন, প্রয়োগ করেন, তাহলে উনি আবার নোটিশ প্রদান করতেও পারে, অথবা আপনি সংশোধিত আকারে নিতে পারেন। এখানে পার্লামেন্টের অনেক অফিসার্স আছেন, লেজিসলেটিভ উইংয়ের আছেন, আপনারা হয়তো এটা দৃষ্টি আকর্ষণ করতে পারতেন। মাননীয় স্পিকারের নোটিশটা দেয়া হয়েছে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাম্প্রতিক, সেটা আসবে 68-এ, এবং সেখানে আপনি আলোচনা করার সুযোগ দিতে পারবেন আধা ঘন্টা যদি আপনি প্লিজড হন। আর এখানে 62-তে যদি আপনি নোটিশটা অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি সময় দিতে পারবেন 2 ঘন্টা, এবং 3 দিনের মধ্যে যদি আপনি সম্মত হন এবং বিরোধী দলের সদস্যের মধ্যে যদি 25 জন সেটা সমর্থন করে এবং সরকারি দলের সদস্যদের মধ্যে যদি কেউ আপত্তি না তুলে। এখন আমি আপত্তিও তুলছি না, অনাপত্তিও তুলছি না, কারণ সেজন্য আপনার অনুমতি লাগবে, আলোচনা হবে। নোটিশটাই তো বৈধ হয় নাই। আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে কি। আপনারা মাননীয় সংসদ সদস্য আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার বসেন দয়া করে, বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি আপনার বক্তব্য শেষ করুন। আমি আপনার প্রোটেকশন চাচ্ছি। আপনি বিরোধী দলীয় সদস্যদেরকে ফ্লোর দিবেন, অসুবিধা নাই, কিন্তু লেট মি স্পিক। আমরা যেন আগের কালচারে ফেরত না যাই। আপনি যদি আমাকে সময় না দেন তাহলে আমি বসে যাব, এটাই বিধি। আর যদি আমি আপনার বক্তব্য কন্টিনিউ করেন মাননীয় মন্ত্রী। আমি তো ফর্মুলেট করতেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি ফর্মুলেট করতেছি যে বিধিতে উনি নোটিশটা দিয়েছেন না, যে বিধিতে উনি নোটিশ দেন আপনি দেখেন। আপনার সামনে তো কিতাব আছে, রুলস আছে, পার্লামেন্টের অফিসার্সরা আছে, সবাইকে দেখেন।
আপনি যদি এই বিধিতে 62-তে এই নোটিশটা গ্রহণ করেন তাহলে আপনাকে সংশোধিত আকারে গ্রহণ করতে হবে, অথবা আপনাকে বলতে হবে মাননীয় বিরোধী দলীয় নেতা আপনি 62 রুলসে আবার একটা নোটিশ দেন, কারেকশন করে দেন। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট অফ অর্ডার। এখন এখানে তো বিরোধিতা করার কিছু নেই, আমি তো অপোজ করছি না। আপনার এভরি রাইট আছে নোটিশ দিয়ে সংশোধিত করার এবং আপনি অ্যালাউ করার। কিন্তু যে নোটিশটা এখন আমাদের সামনে আছে এই নোটিশটা হচ্ছে 68 রুলস অনুসারে নোটিশ। আপনি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এখানে আধা ঘন্টা পাবেন। কোনটা আপনি ডিসাইড করবেন আপনার এখতিয়ার। মাই সেকেন্ড পয়েন্ট অফ অর্ডার, মানে বিরোধী দলীয় নেতা এই মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন, যদি ধরে উনি রাইটলি 62-তে উনি বলছেন তাহলে উনি শুধু ওনার প্রস্তাবটা উত্থাপন করতে পারবেন। এখানে আপনি জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন আদেশ 2025 13ই নভেম্বর এইটা পুরাটা পড়ার তো মাননীয় স্পিকার কোনো সুযোগ নাই। এটা আপনি যদি ডিবেটের জন্য দিন নির্ধারণ করেন, আগামী কালকে করবেন না আগামী পরশু করবেন, 3 দিনের ভিতরে আপনি করতে পারেন, সেদিন আলোচনা হতে পারে। বিরোধী দলীয় এবং সরকার দলীয় কোন কোন সদস্যগণ বক্তব্য রাখবেন সেটা তখন দেখা যাবে। কিন্তু আমার এনাদার পয়েন্ট অফ অর্ডার সেটা হচ্ছে আপনি এখানে দেখবেন যেখানে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাব আনতে পারে, এখানে হচ্ছে বিধি 63-তে আপনি দেখবেন যে এমন কোন প্রস্তাব নিয়ে আপনি আলোচনা আনতে পারবেন না যে প্রস্তাবে প্রতিকার কেবল আইন প্রণয়নের মাধ্যমে হতে পারে। এখানে এটার প্রতিকার তো সংবিধান সংশোধন এবং আইন প্রণয়নের মাধ্যমেই হবে। It is not simple debate on the recent issues outside the house or published in any paper. যে সমস্ত বিষয়ে আলোচনা হয়, সাধারণত দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, এই সমস্ত বিষয়ে কোনো ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাব সাধারণত হয়। ইট ইজ দ্য ট্রেডিশন অফ দি পার্লামেন্ট। হয় কি হয় না সেটা পরে, কিন্তু উত্থাপিত হয়। আমার জীবনে খুব কম দেখেছি আমি মুলতবি প্রস্তাব অ্যাকসেপ্ট হয়েছে বা উত্থাপিত হয়েছে বা আলোচিত হয়েছে বা বুটে গৃহীত হয়েছে। কিন্তু এটা তো আইন প্রণয়নের সাথে জড়িত। আপনি বিধি 63-তে দেখেন যে বিধিটা 63-তে বলা আছে যে বিষয়গুলো আইন প্রণয়নের মাধ্যমেই সমাধান হতে পারে, সেই সমস্ত কোনো বিষয় জরুরি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মুলতবি প্রস্তাবের জন্য আসতে পারে না। এখানে আমার ফেয়ার প্রপোজাল আছে। দিস ইজ মাই থার্ড পয়েন্ট অফ অর্ডার। ফোর্থ পয়েন্ট অফ অর্ডার, আমার প্রপোজাল আছে। আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমার বিরোধী দলের সদস্য কেউ কেউ সংস্কার করতে চান। পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কনস্টিটিউশন হয় প্রণীত হবে অথবা রহিত হবে অথবা স্থগিত হবে অথবা সংশোধিত হবে। আমরা এখানে সোভারেন পার্লামেন্টে এখতিয়ার নিয়ে এসেছি, সোভারেন জনগণের। আমরা এনাক্টমেন্ট করতে পারবো, আইন প্রণয়ন করতে পারবো, এবং সংবিধানও একটি আইনের মাধ্যমে বিলের মাধ্যমে এসে সংবিধান সংশোধন হবে। সুতরাং সংবিধান সংশোধনের জন্য let us form a constitution reform committee here, পজিশন এবং অপোজিশন সবগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য আমরা কাজ করি। এবং আমাদের গুরুত্ব দিতে হবে জুলাই জাতীয় সনদ, যেটা জাতির সামনে সংসদের দক্ষিণ প্লাজায় সবাই স্বাক্ষর করেছেন, একটা ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। আমি এটার বিরোধিতা করছি না এই জন্য যে দলিলের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয়ে যায়নি, সংবিধানের কোনো বিধান পরিবর্তন হয়ে যায়নি, কোনো অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধানের কোনো কিছু ডিলিট হয়ে যায়নি, সেটা জায়েজ আছে, কিন্তু প্রস্তাব করা যায়। এইটা হচ্ছে সেই প্রস্তাব জুলাই জাতীয় সনদ, যে পরবর্তী পার্লামেন্টে সংসদে সবাই রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে এটা অনুযায়ী আমরা সংবিধান সংশোধন করব। এবং যে সমস্ত রাজনৈতিক দল ম্যানিফেস্টোতে অন্যান্য বিষয় উল্লেখ করেছে, সেই ম্যানিফেস্টো অনুযায়ী জনগণের ম্যান্ডেট পেয়েছে, আমরা 51% ম্যান্ডেট পেয়েছি। আমরা সেই মতো আমাদের ইশতেহারে উল্লেখিত অন্যান্য বিষয়গুলো যেগুলো সংবিধানকে টাচ করবে সেখানে এগুলো আনতে পারবো, এবং অন্যান্য বিষয়গুলো হয়তো আইন কানুন পাশ করে করা যাবে। যাই হোক, আমরা যেমন কৃষি ঋণ মওকুফ করেছি, সেটা আমাদের ম্যানিফেস্টোতে ছিল, ম্যান্ডেট ছিল, এটার জন্য সংবিধানে টাচ করতে হয় নাই। এখন আমার প্রস্তাব হচ্ছে, মাননীয় স্পিকার, আমরা কি আইন প্রণয়নের মাধ্যমে যেটা ফয়সলা করতে হয় সেটা কি জরুরি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এখানে ডিবেট করব নাকি করব না?
আমরা কি পার্লামেন্টের একটা সংসদীয় কমিটি ফর্ম করব, যেখানে সংবিধান সংশোধনের জন্য সবাই প্রস্তাব দিবেন, বিরোধী দল, সরকারি দল, স্বতন্ত্র সদস্য থেকে সবাই মিলে আমরা সেখানে প্রস্তাব নেব এবং একটা নির্ধারিত সময়ের মধ্যে আমরা সেই রিপোর্ট এই পার্লামেন্টে প্রদান করব এবং সেই কমিটি ইচ্ছা করলে পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে দেশের সমস্ত সংবিধান বিশেষজ্ঞ এবং বিশিষ্ট জন, স্টেক হোল্ডার, পত্রিকার সম্পাদক সহ সবাইকে আমরা ইনভাইট করে তাদের মতামত নেব এবং আমরা জাতীয় ভিত্তিতে যেটা আমরা সম্মত হয়েছি, যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট, যারা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে সেই নোট অফ ডিসেন্টগুলো ম্যানিফেস্টোতে উল্লেখ করার পরে সেই হিসাবে যাব, নাকি শুধুমাত্র আমরা এখানে ডিবেট করে মুলতবি প্রস্তাব গ্রহণ করা হইল হ্যাঁ অথবা না বলেন নাকচ হয়ে গেল সেখানে যাব? মেজরিটির ভিত্তিতে আমরা যেতে চাই না। আমরা সমঝোতার ভিত্তিতে জাতীয় সংসদে একটি এমন সংবিধান সংশোধন করতে চাই যে দলিলটা আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করতে পারি। আমরা বাংলাদেশের মানুষের পরিবর্তিত পরিস্থিতিতে সকল প্রত্যাশাকে ধারণ করতে পারি। সেই জুলাই গণ অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, জনপ্রত্যাশা, বিরোধী দল এবং সরকারি দল সবাই মিলে যারা সংসদের বাইরে আছে তাদেরও মতামত সহ নিয়ে আমরা এমন একটা দলিল রচনা করি যাতে করে আমরা অনেক দিন এই দলিলটা নিয়ে কাজ করতে পারি। অনেক দিন বলার কারণ হচ্ছে সংবিধান মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, চাহিদা অনুযায়ী সময়ে সময়ে অবশ্যই কিছু কিছু বিধান পরিবর্তন করতে হয়, সময়ের দাবি। সেই জন্য আমরা একটা পারপিচুয়াল নেচারের অ্যামেন্ডমেন্ট করি, যেটা অন্তত দীর্ঘদিন পর্যন্ত আমাদের এখানে থাকবে। আমরা সেই সংবিধান নিয়ে আগাতে পারবো। আপনি এখন ডিসাইড করতে পারেন মাননীয় স্পিকার, ইউ আর মাই লর্ড অফ দি হাউস। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা। আমি বুঝতে পারছি না যে আলোচনা আপনি শুরু করেছেন কিনা। বিজ্ঞ সংসদ সদস্য যে বক্তব্য রাখলেন, বিশাল একটা বক্তব্য উনি রেখেছেন। ওনার দৃষ্টিভঙ্গি উনি তুলে ধরেছেন এই মহান সংসদের সামনে। আমরা চাচ্ছি আগে সংসদটা মুলতবি করে আলোচনায় যান আপনি, তারপরে এই সমস্ত বিষয়ে আমরা পার্টিসিপেট করব। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। সব বিষয় আসবে। ধন্যবাদ। আমরা মাননীয় আইন মন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি, পাশাপাশি মাননীয় বিরোধী দলের নেতা যিনি উত্থাপন করেছেন ওনার বক্তব্য শুনেছি। সবার বক্তব্য শ্রবণ করে সংসদের কার্যপ্রণালী বিধি 65(2) অনুযায়ী আমাদের 3 দিনের মধ্যে এই বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। সেই হিসাবে আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। আগামী 31শে মার্চ মঙ্গলবার 2 ঘণ্টা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাইকটা একটু দিন। হ্যাঁ, মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করব, আপনি মঙ্গলবারে না, আমি অসম্মত হচ্ছি না, আপনি আগে শুনবেন তো। লেট মি স্পিক। মাননীয় সদস্য একটু বসেন। আমরা উই আর কন্ডাক্টিং। বলেন। মাননীয় স্পিকার, মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করছি। ওনারা হয়তো মনে করছেন আমি বিরোধিতা করব না। যদি সংহতি প্রকাশ করেন তাহলে তো নতুন করে কথা বলার দরকার নেই। একটা কারেকশন দিচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি মঙ্গলবারের আলোচনার সাথে সংহতি প্রকাশ করেন দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে, এটাই আমার বক্তব্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্পিকার, আপনি এই বিধিতে মাননীয় সদস্য আপনারা বসুন, সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসুন। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাই ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। মাননীয় মেম্বার আপনারা বসুন। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। আপনারা বসুন, দয়া করে আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন। মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বসুন। মাই ডিসিশন হ্যাজ বিন প্রনাউন্সড। 31শে মার্চ
নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আলোচনার জন্য 2 ঘন্টা সময় থাকবে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বসুন দয়া করে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আপনারা বসুন। এরপরেরটা কি আছে? হ্যাঁ, এটা। মাননীয় বিরোধী দলের নেতা, আমরা অলরেডি জানিয়ে দিয়েছি 31শে মার্চ অনুষ্ঠিত হচ্ছে। দয়া করে বসেন, আমরা পরবর্তী কার্যপ্রণালীতে যেতে চাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতার মাইকটা একটু দেখি। না, আমি বলছিলাম যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। ধন্যবাদ, আপনি আপনার ধন্যবাদ জায়গায় মাননীয় থাকেন, বিরোধী দলের আমরা নেতা, আপনার আপনি সাথে দয়া করে আছি। বসুন। আমি আবারও উল্লেখ করছি, আগামী 31শে মার্চ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টাকাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করা হলো। ধন্যবাদ। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। জি, সবার দিকে তাকাচ্ছি। পরবর্তী কার্যসূচি আরেকটা মুলতবি প্রস্তাব আছে। আপনারা দয়া করে বসুন, আমি পরবর্তীতে যাচ্ছি। রুলিং হ্যাজ বিন পাসড। দয়া করে বসুন আপনারা, মাননীয় সদস্যবৃন্দ, দয়া করে বসুন।